আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন আমার চ্যানেলের পক্ষ থেকে। আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। আমরা যারা ল্যাপটপ এবং পিসি ইউজ করি, প্রায়ই দেখা যায় আমাদের ল্যাপটপ এবং পিসিটা অনেক স্লো হয়ে যায়। কি কারণে স্লো হয়? সাধারণত তিনটা কারণে আমাদের ল্যাপটপ এবং পিসিটা স্লো হয়। একটা হলো, প্রথমত হলো ভাইরাস, দ্বিতীয় কারণটা হলো র্যাম কম থাকার কারণে আমাদের পিসি এবং ল্যাপটপ স্লো হয়ে যায়। তৃতীয় কারণটা হলো ব্রাউজার। আর এই ব্রাউজারটা সবচেয়ে বেশি ভূমিকা রাখে ল্যাপটপ স্লো হওয়ার জন্য। সো এই বিষয়টা আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ব্রাউজার ইউজটা করবেন এবং কোন ধরনের ব্রাউজার ইউজ করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি বলবো, আমরা সাধারণত যেটা করি, আমরা কোনো বিজনেস পারপাসে যখন 10টা অথবা 12টা ব্রাউজার ওপেন করি, তখন বিভিন্ন কোম্পানির ব্রাউজারগুলি আমরা ওপেন করি। ধরুন আমি একটা ব্রাউজার ওপেন করলাম, গুগল ক্রোমো, একটা ফায়ারফক্স, একটা ব্রেভো, একটা MX5, ধরুন এরকম 10টা কোম্পানির আমি 10টা ব্রাউজার ওপেন করলাম। আর এটাই সবচেয়ে বড় কারণ আপনার পিসি এবং ল্যাপটপকে স্লো করার পেছনে। এখন আপনি 10টা কোম্পানির 10টা ব্রাউজার ইউজ না করে একটি কোম্পানির 10টা ব্রাউজার কিভাবে আপনি ওপেন করতে পারেন, সেই বিষয়টা আজকে আপনাদেরকে আমি দেখাবো। আপনি শুধু ক্রোমো ব্রাউজারটা যদি ইউজ করেন, ক্রোমো ব্রাউজার 10টা ক্রোমো ব্রাউজার, একটা ক্রোমো ব্রাউজার থেকে 10টা ক্রোমো ব্রাউজার অথবা 20টা ক্রোমো ব্রাউজার আপনি কিভাবে ওপেন করবেন এবং 20টা ক্রোমো ব্রাউজারে 20টা আইডি দিয়ে লগ ইন করে আপনি আপনার অফিসিয়াল এবং পার্সোনাল কাজটা করতে পারবেন। সো সেই বিষয়টা আমি আজকে দেখাবো কিভাবে একটা ক্রোমো ব্রাউজার থেকে 20টা ব্রাউজার আপনি ওপেন করবেন। প্রত্যেকটা কোম্পানিরই এই ব্রাউজারটা আপনি মাল্টিপল করতে পারবেন, বাট সবচেয়ে বেস্ট হলো ক্রোমো ব্রাউজারটাকে মাল্টিপল করে কাজ করা, তাহলে আপনার র্যামের উপরে চাপ কম পড়বে। প্রথমেই আমরা ক্রোমো ব্রাউজারটাকে ওপেন করব। ক্রোমো ব্রাউজারটাকে ওপেন করে টপ কর্নারে যে লোগোটা আছে সেই লোগোটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে যে দেখুন, আমি দেখাচ্ছি আপনাদের আমার যতগুলি একই ক্রোমো ব্রাউজারের যতগুলি আইডি আছে, প্রত্যেকটা আইডি কিন্তু চলে আসছে। এখন আমি এটা কিভাবে খুলেছি, একই ক্রোমো ব্রাউজারের থেকে 20টা আইডি আমি কিভাবে খুলেছি এবং প্রত্যেকটা আলাদা আলাদা করে আপনি কাজ করতে পারবেন। প্রথমে আমরা উপরের লোগোটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে নিচে একটা অপশন চলে আসবে অ্যাড। আমরা অ্যাডে ক্লিক করার সাথে সাথে এই ইন্টারফেসটা চলে আসবে। এই ইন্টারফেসটা থেকে আমরা একটা লোগো সিলেক্ট করব এবং নিউ ব্রাউজারটার একটা নাম চুজ করব। ক্রোমো ব্রাউজারেই থাকবে, সেটা অন্য একটা নামে হবে, ঠিক আছে? এখানে আমি যে কাজটি করব, ব্রাউজারের নতুন একটি নাম দেব এবং একটি লোগো সিলেক্ট করব। এখানে একটি লোগো সিলেক্ট করে একটা নাম চুজ করব, নামটা লিখে তারপরে আমি অ্যাড করব। এখন আমি এটা নাম দিলাম, ঠিক আছে? নামটা লিখে দিলাম, দিয়ে আমি অ্যাড দিয়ে দিলাম। অ্যাড দেওয়ার সাথে সাথে আরেকটা ক্রোমো ব্রাউজার ওপেন হয়ে গেল। সো এখন আপনি যে কোনো এক ওপেন হওয়ার সাথে পরে, যেহেতু ম্যাপসটা আমাদের প্রয়োজন নাই, আমি ম্যাপসটা ডিলিট করে দিলাম। আমি জিমেলটা রাখলাম, ইউটিউবটা রাখলাম, পরে নেক্সট। এখন আমি একটা লোগো সিলেক্ট করব, লোগোটা সিলেক্ট করে নেক্সটে গিয়ে আমার ব্রাউজার ওপেন কমপ্লিট। ঠিক এইরকমভাবে আপনি 20টা ব্রাউজার ওপেন করতে পারবেন। এখানে ইউর ক্রোমো এভরিহোয়ার কন্টিনিউ দেবেন না, নো থ্যাঙ্কস দেবেন। এখানে যে অপশনটা চুজ করবেন সেটা হলো নো থ্যাঙ্কস। কন্টিনিউ যদি দেন তাহলে আপনি আগের ব্রাউজারে চলে যাবেন, ঠিক আছে? নো থ্যাঙ্কস দেওয়ার সাথে সাথে আপনার নতুন আরেকটি ব্রাউজার ওপেন হয়ে গেল। এই ব্রাউজারের সাথে আপনার পূর্বের ব্রাউজারের কোনো কানেকশান নেই। দুটো ব্রাউজারের 2টি আইডি সম্পূর্ণ আলাদা এবং 2টা কোম্পানির ব্রাউজার ব্যবহার করলে যেমন সমস্ত কিছু আলাদা থাকে, ঠিক এইটারও সমস্ত কিছু আলাদা হয়ে গেল। তো আজকে আমি এরকম করে 20টা ব্রাউজার খুলতে পারবেন, 10টা ব্রাউজার খুলতে পারবেন, 15টা ব্রাউজার
খুলতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আমার একই ক্রোম ব্রাউজারের কতগুলি আইডি আমি একসাথে ইউজ করছি। সো আপনারাও এভাবে ইউজ করে আপনাদের ল্যাপটপটাকে এবং পিসিটাকে স্মুথলি কাজ করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।